হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, নিজেদের শারীরিক যত্ন নিচ্ছ এবং মানসিক স্বাস্থ্যেরও কিন্তু যত্ন নিচ্ছ। হ্যাঁ, যারা যারাই এখানে এই চ্যানেলে আসছো, এই চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ, আমি কামনা করব অন্তর থেকে যে তোমরা হাই ভাইব্রেশনে থাকবে। হ্যাঁ, আমি এটাই কামনা করব এবং আমি আমার তরফ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদেরকে পজিটিভ ভাইব্রেশন আমি সেন্ড করব আমার অন্তর থেকে। পজিটিভ ভাইব্রেশন, তোমরা সব সময় পজিটিভ থাকো, সব কিছুর পজিটিভ দিকটা দেখো, নেগেটিভ দিকটা নয়। পৃথিবীর সমস্ত বস্তু, সমস্ত মানুষ, সমস্ত পরিস্থিতির পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। তো বন্ধুরা, আমি এটাই কামনা করব যে তোমরা সমস্ত কিছুরই শুধু পজিটিভটুকুই দেখবে, পজিটিভটুকুই নেবে। যেরকম হাঁস, ওরা কিন্তু ওদেরকে যদি দুধ আর জল মিশিয়ে দাও, ওরা কিন্তু ঠিক দুধটুকু খেয়ে জলটা কিন্তু ফেলে দেয়। আমি চাই আমার যত ভিউয়ার্স তোমরা সবাই সেরকম হও। তোমরা সব কিছুর থেকে শুধু দুধটুকুই গ্রহণ করো, আর যেটা নেগেটিভ, যেটা এখানে জল, এখানে আমি নেগেটিভ বলছি, নেগেটিভ যা কিছু সেটা পরিত্যাগ করো। ক্ষমা করতে শেখো বন্ধুরা। হ্যাঁ, তোমরা যারা মহিলারা দেখছো তাদের ক্ষেত্রে বলবো যে যদি একটা ডিভাইন ফেমিনাইন হতে চাও, ডিভাইন ফেমিনাইন, তাহলে কিন্তু ক্ষমা করতে হবে বন্ধুরা। হ্যাঁ, এবং ক্ষমার এনার্জিতে যদি তোমরা আসতে পারো তাহলে তোমরা ডিভাইন ফেমিনাইন হতে পারবে এবং তোমাদের দিকে অ্যাট্রাক্ট হবে যে ডিভাইন মাস্কুলাইন, যেটাকে বলে না যে তোমাদের যে অপোজিট ডিভাইন মাস্কুলাইন, সে কিন্তু অ্যাকচুয়ালি যে তোমাদের ডিভাইন, তোমাদের কাউন্টার পার্ট, তোমাদের ডিভাইন মাস্কুলাইন, সে কিন্তু তোমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, অ্যাট্রাক্ট হয়ে আসবে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের শুধু ক্ষমা করতে হবে এবং শুধুই ব্লেসিংস দিতে হবে, সব কিছুর মধ্যে পজিটিভিটি দেখতে হবে। বিশেষ করে যেখানে দেখবে কিছু মানুষ আমি পরিষ্কার কথাতেই বলছি, পরনিন্দা পরচর্চা, কারোর দোষ, কারোর গুণ, কারোর গুণ নয়, গুণকে নিয়ে বলা তো ভালোই, কিন্তু কারোর দোষ, কারোর ত্রুটি, এগুলো নিয়ে কিছু সংখ্যক মানুষ হয়তো জমায়েত করে আলোচনা করে, বা পরিবারের মধ্যেই আলোচনা হয়, বন্ধুবান্ধবদের মধ্যে আলোচনা হয়, একটা সার্কেল তৈরি হয়। আমি এটাই বলবো যে এইখান থেকে বেরিয়ে আসো বন্ধুরা। কারোরই সম্পর্কে নেগেটিভ কথা বলা এবং শোনা দুটোই তোমাদের এনার্জিকে ডাউন করে দেবে, তোমাদের পজিটিভ থেকে তোমাদেরকে নেগেটিভের দিকে নিয়ে যাবে। যে মানুষটা আজকে নেগেটিভ, যাকে নিয়ে আলোচনা হচ্ছে, ধরো তুমি ওখান থেকে অনেকটা হাই লেভেলে উঠে গেছো মানসিক দিক থেকে, আমি কিন্তু অর্থের দিক থেকে বলছি না, মানসিক দিক থেকে একটা মানুষের থেকে হয়তো তুমি অনেকটা ওপরে, সেই মানুষটা হয়তো অনেকটা নিচে, তার মানসিকতা অতটাই বিকশিত হয়নি, হাই ভাইব্রেশনে সে উঠতে পারেনি, তাই জন্য তার বিহেভিয়ার দেখে তোমার মনে হচ্ছে ভীষণ চাইল্ডিশ, ইম্যাচিওর বিহেভিয়ার, বা এই মানুষটা কিছুই বোঝে না, এরকম হয়তো তোমার মনে হলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখবে বন্ধুরা, তুমি আজকের যতটা ম্যাচিওর হয়েছো, তুমি আজকে হয়েছো, তুমি জন্মেই কিন্তু ম্যাচিওর ছিলে না, তুমি জন্মেই কিন্তু এত কিছু বুঝতে না। তুমি যখন জন্মেছো, বড় হয়েছো, তুমি আজকের জায়গায় অনেক দিন পরে এসেছো, অনেক অভিজ্ঞতা, অনেক লেসন তুমি জীবনে পেয়েছো, তারপর তোমার মধ্যে এই ম্যাচিওরিটিটা এসেছে। তো ওই মানুষটির বয়স যতই হোক, কম হোক বেশি হোক, সবাই তো সমান সময়ে ম্যাচিওর হতে পারে না। তো ওই মানুষটা এখনও ওই সিঁড়ি দিয়েই উঠছে, তো একদিন হয়তো তুমি ওই সিঁড়ি দিয়েই উঠে উঠে আজকের এই হাই ভাইব্রেশনে এসছো। তো যারা উঠছে তাদেরকে ছোট চোখে দেখো না, ওদের সময় লাগছে, হয়তো তোমার একটু আগে হয়ে গেছে, ওদের একটু সময় লাগছে, তো ওরা এখনও লো ভাইব্রেশনে আছে, মানে ওদেরকে ব্লেসিংস দাও। তুমি যদি হাই ভাইব্রেশনে থাকো তাহলে তোমরা ব্লেসিং সেন্ড করো সবাইকে, সমস্ত মনুষ্য জাতি, পশু পক্ষী, বৃক্ষ, প্রত্যেককে ব্লেসিংস দাও, ব্লেসিংস সেন্ড করো।
যদি তোমরা সত্যি হাই ভাইব্রেশনে চলে গিয়ে থাকো, ব্লেসিং সেন্ড করো। সেটাই কিন্তু যারা উঠছে, যারা তোমাদের পরের ব্যাচ, হ্যাঁ, তাদেরকে ব্লেসিংস দাও, তারাও যেন হাই ভাইব্রেশনে উঠতে পারে। নট তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা বা তাকে ছোট চোখে দেখা, একেবারেই নয়। তারা এখন ওই জার্নিতে রয়েছে, সেই জন্য তাদের মধ্যে তারা অতটা ডিস্টর্টেড, মানে তারা এখনও তাদের জার্নি কমপ্লিট করেনি। তো যারা করেনি তাদেরকে ছোট চোখে দেখো না, তাদের জার্নি যেন তারা কমপ্লিট করতে পারে, তাই জন্য তাদেরকে ব্লেসিংস দাও। হ্যাঁ বন্ধুরা, সব কিছুর মধ্যে সারাদিন সমস্ত কিছুর মধ্যে পজিটিভিটি বার করার চেষ্টা করো এবং কানেক্ট করার চেষ্টা করো ইউনিভার্সের সাথে। কন্টিনিউ বলো, আমি তোমার সন্তান। ইউনিভার্স, আমি তোমার সন্তান, আমি ইউনিভার্সের সন্তান। তো বন্ধুরা, আজকের আমি আমার রিডিং শুরু করব। আমার আজকে যেটা বারবারই চ্যানেল হচ্ছে, আমি অনেকগুলো টপিক আমার মাথায় ঘুরছে, বা যেটার মধ্যে সবথেকে বেশি আমার মনে হচ্ছে এই টপিকটা, যে তোমাদের মনের মানুষ কতদূর এগোলো। মানে আমি অনেক দিন ধরেই রিডিংটা হচ্ছে যে সে তৈরি হচ্ছে, সে প্রস্তুত হচ্ছে, তার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে, কিন্তু কতটা সে এগোলো তোমার দিকে আসার জন্য, সে কতটা এগোতে সক্ষম হলো। আজকের আমার বিষয়বস্তু রিডিংয়ের এটাই, যে তোমাদের মনের মানুষ কতটা এগোলো তোমাদের দিকে, মানসিক দিক থেকে কতটা শক্তি সে সঞ্চয় করতে পারলো তোমাদের দিকে আসার জন্য। হ্যাঁ বন্ধুরা, এটাই আমার মনে হয়। হয়তো তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষের হয়তো এটাই মনে হচ্ছে, তাই জন্যই হয়তো আমার চ্যানেল হচ্ছে বারবার ওই টপিকটাই বেশি চ্যানেল হচ্ছে। আরও অন্য টপিকের উপর ভেবেছিলাম করবো। তো চলো বন্ধুরা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ প্লিজ দেখাও ইউনিভার্স। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কতটা এগোতে পারছে, মানসিক দিক থেকে কতটা স্ট্রং হতে পারছে আমার ভিউয়ার্সদের দিকে এগোনোর জন্য। আমার ভিউয়ার্সদের দিকে এগোনোর জন্য মনের মানুষ কতটা প্রস্তুত, আমার ভিউয়ার্সদের দিকে এগোনোর জন্য মনের মানুষ কতটা প্রস্তুত, নিজের মধ্যে কতটা চেঞ্জ সে আনতে সক্ষম হলো। আজকের দিনে দাঁড়িয়ে নিজের মধ্যে কতটা পরিবর্তন সে আনতে সক্ষম হলো, কতটা পরিবর্তন আনতে সে সক্ষম হলো, কতটা নিজেকে চেঞ্জ করতে পারলো সে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কতটা নিজেকে পরিবর্তন করতে পারলো ভিউয়ার্সদের দিকে আসার জন্য, ভিউয়ার্সদের দিকে আসার, আমার বন্ধুদের দিকে আসার জন্য। তার মনের মানুষ নিজেকে কতটা পরিবর্তন করতে পারছে, কতটা আজ পর্যন্ত পারলো, কতটা ক্ষমতা ভেতরে শক্তি সে সঞ্চয় করে উঠতে পারছে, কতটা শক্তি। থ্যাংক ইউ। কতটা শক্তি সে সঞ্চয় করে উঠতে পারলো, কতটা শক্তি তার মধ্যে, কতটা শক্তি আসছে যে আমার ভিউয়ার্সদের মধ্যে কতটা শক্তি সে গ্রো করতে পারছে, আমার ভিউয়ার্সদের দিকে আসার জন্য কতটা এগোতে সক্ষম হলো। মনের দিক থেকে, প্রাণের দিক থেকে, চিন্তার দিক থেকে, বিবেকের দিক থেকে, সর্বদিক থেকে সে কতটা প্রস্তুত হতে পেরেছে আজ পর্যন্ত। আজকের দিন অনুযায়ী কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছে। আজকের দিন অনুযায়ী আমি একটু, আচ্ছা আমি এটা আগে রিড করে নিই, দেন আমি আজকে একটু ওষুধ থেকেও দেখব। মনের মানুষ কতটা নিজেকে পরিবর্তন করতে পেরেছে, কতটা তোমাদের দিকে আসার জন্য নিজেকে সক্ষম করে তুলতে পেরেছে। দেখো, তার মনে তোমাদের প্রতি ভালোবাসার পরিমাণ কিন্তু ধীরে ধীরেই বাড়ছে। এস অফ কাপস আমাকে এটাই বোঝাচ্ছে, ভালোবাসাটা কিন্তু আনকন্ডিশনালের দিকে যাচ্ছে। মানে সে এখন এইরকম এরকম স্টেজে রয়েছে, তোমরা যেরকম
তোমরা যেরকম, সে কিন্তু মনে করছে ও যেরকম আমি সেরকমভাবেই ওকে ভালোবাসি। আমরা কি করি, কোনো মানুষের ভালো যখন বাসি, রিলেশনশিপ হয়ে যায়, কিন্তু তারপর তার মানে নেগেটিভ দিকগুলো দেখি, যে এটা ওর নেগেটিভ, এটা ওর নেগেটিভ, সেটা ওর নেগেটিভ। তো ওই নেগেটিভ দিকগুলো দেখে আমরা কখনো কখনো কিন্তু পিছিয়ে যাই। এটা কিন্তু ঘটনা। তো তোমার মনের মানুষ এটাই এখন ভাবছে, তার মনের মধ্যে কিন্তু গ্রো করছে যে ওর নেগেটিভ পজিটিভ সবটুকু নিয়েই আজকের দিনে দাঁড়িয়ে তার তোমাদেরকে ভালোবাসছে, এবং তার মনে ভালোবাসা তোমাদের জন্য কিন্তু একটা ওভারফ্লো হচ্ছে, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও এসব কার্ডস অত্যন্ত পজিটিভ কার্ড বন্ধুরা। তো ভালোবাসার জন্য কতটা রেডি, মানসিক দিক থেকে তো রেডি। মানসিক দিক থেকে সে বুঝে গেছে যে সে আনকন্ডিশনাল লাভ, যেটা আনকন্ডিশনাল, যেটা একটা পিওর লাভ যাকে বলে, একটা হোলি লাভ, পবিত্র ভালোবাসা, সেটা আমি কোথায় গেলে পাবো। তোমার মনের মানুষের এই রিয়েলাইজেশনটা হয়ে গেছে যে কে তাকে আনকন্ডিশনালভাবে ভালোবেসেছিল, শর্তহীন ভালোবাসা কে তাকে বেসেছিল, এই রিয়েলাইজেশনটা তার হয়ে গেছে মনের দিক থেকে। আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাদেরকে ইমপ্রেসের চোখে দেখে। এটাও কিন্তু তোমাদের দিকে আসার কিন্তু অনেকটা পথ হাঁটলেই তবেই একটা মানুষ ইমপ্রেসের চোখে দেখতে পারে তার প্রিয়তমাকে। তার অপোজিটে যে মানুষটা আছে, ইমপ্রেস হচ্ছে একজন রেসপেক্টেবল লেডি, যাকে সম্মান করা যায়, যে সম্মান পাওয়ার যোগ্য। তো তোমার পার্সন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যারাই দেখছো তোমাদেরকে রেসপেক্ট করে, ভালোবাসে, সম্মান করে, যেটা হয়তো সে অতীতে করতে পারেনি। মূল্য, তোমার মূল্যটা তার কাছে আজকে ক্লিয়ার। ধীরে 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 সে মূল্যটাও বুঝতে পেরেছে, কতটা এগিয়েছে আনকন্ডিশনালদের দিকে। সে কিন্তু হাই ভাইব্রেশনের দিকে এগোচ্ছে, অর্থাৎ আনকন্ডিশনাল লাভ এবং সম্মান, রেসপেক্ট। সে তোমাকে রেসপেক্ট করতে শুরু করেছে। এমন নিশ্চয়ই তোমরা কিছু করছো, এমনি এমনি কেউ কাউকে রেসপেক্ট, আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা কেউ কাউকে এমনি এমনি রেসপেক্ট করে না। তোমাকে প্রুফ করতে হবে, যেটাই আমি তোমাদেরকে সবসময় বলি বন্ধুরা, তোমরা নিজেদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে যাও। তোমাদের ভাইব্রেশন অ্যাট্রাক্ট করবে অপোজিটকে, তোমাদের ভাইব্রেশনই অ্যাট্রাক্ট করবে, তোমাদের অরা অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। কিন্তু তার জন্য তোমাদের কিছু করতে হবে বন্ধুরা। লো ভাইব্রেশনে থাকবো, কান্নাকাটি করব, চেস করব, ফোনের জন্য ওয়েট করব, নো, না, পুরো না। সেটা কিন্তু ইমপ্রেসের এনার্জি নয়। ইমপ্রেস কী করে? ইমপ্রেস সেলফ লাভ করে, সে নিজেকে ভালোবাসে, নিজের অপছন্দ পছন্দকে গুরুত্ব দেয়, নিজেকে বৃদ্ধির দিকে মন দেয়, এবং তার মধ্যে আছে কেয়ারিং নেচার। সে কেয়ার করে, সে যত্নশীল বা শিলা। এখানে আমি এনার্জি বেসিসে এখানে ইমপ্রেস মানে একজন নারী শক্তি এসছে। তো তোমরা যারা দেখছো, তোমাদের মধ্যে কেয়ারিং নেচার, তোমরা যত্ন করতে পারো, একটা মানুষকে ভালোবাসতে পারো। তার শুধু ভালোবাসা নয়, তার প্রতি কেয়ারিং, একটা মাতৃত্ব সুলভ স্বভাব তোমাদের মধ্যে সবসময় দেখা যায়। এবং তোমার মানুষটি সেটা আবিষ্কার করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ, ওই মানুষটির মধ্যে একটা মাতৃসুলভ একটা নেচার আছে, এবং এই কারণেই সে তোমাদেরকে রেসপেক্ট করতে শুরু করেছে। অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে সে রেসপেক্ট করে, এবং সে চায়, সে আজকের দিনে দাঁড়িয়ে সে কতটা এগিয়েছে মানসিক দিক থেকে, না সে মানসিক দিক থেকে এগিয়েছে যে আমি এর সাথে আবার কন্ট্যাক্ট করব, রিইউনিয়নে আসব। সে রিইউনিয়নে আসতে চাইছে, সে মনের দিক থেকেও আসতে চাইছে। কিন্তু সে কর্মের ক্ষেত্রে কতটা, কাজের ক্ষেত্রে কতটা, এখানে উপরের পুরো শাড়িটা পুরোটাই তার মন। সে মনের দিক থেকে একেবারে তৈরি, মনের দিক থেকে তোমার কাছে আসার জন্য একেবারেই তৈরি, কিন্তু শারীরিক দিক থেকে বা তার অ্যাকশন কী, অ্যাকশনের দিক থেকে কতটা এগিয়েছে। অ্যাকশনের দিক থেকে এতদিন হয়তো 3 of Wands-এর জায়গায় ছিল। 3 of Wands মানে আমি অনেক কিছুই ভাবছি কিন্তু আমি কিছুই করছি না। আমি অনেক কিছু ভাবছি, আমার ওখানে যাওয়া উচিত, আমার ওর সাথে কথা বলা উচিত, মিট করা উচিত,
ওকেই প্রায়োরিটি দেওয়া উচিত, ওকেই জীবনে আনা উচিত, এরম 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 অনেক 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 কথা সে ভাবছে, কিন্তু ভেবেই বসে থাকছে। কেন কি সে সামনে দেখছে আগুনের নদী, আমি এটা পেরোতে পারবো না। ভাবাটাই সার। কিছু কিছু তোমাদের পার্সেন্ট তো এই সম্পর্কে ভবিষ্যৎ দেখতেই পাচ্ছিল না, ভবিষ্যৎ যে এই সম্পর্কে থাকতে পারে এটা সে ভাবতেই পারছিল না। কোথায় যেন তার মনে হচ্ছিল এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। প্রচুর বাধা, প্রচুর বাধা থাকতে পারে এখানে। দুটো 3 of Wands 3 of Cups আমাকে বলছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, থাকতে পারে নয়, আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে। কারোর জন্য তোমাদের পার্সন ম্যারিড, আর যদি ম্যারিড নাও হয়, ম্যারিড যদি নাও হয়, আচ্ছা যারা ম্যারিড, এখানে আমি একটা কথা বলছি, যারা ম্যারিড তাদের জন্য বলছি তোমার পার্সন কিন্তু তোমাকে তার যে স্পাউস তাকে প্রোভাইড করতে চায়, তাকে ফেলে দিয়ে তোমার কাছে কিন্তু আসতে চায় না। সে তার কর্তব্য করে, তার যে স্পাউস, তার যে ফ্যামিলি, তার প্রতি কর্তব্য, দায়িত্ব, দায়িত্ব সব কিছুই করতে চায়, তাকে ঠকাতে চায় না, কিন্তু তোমাদেরকেও জীবনে রাখতে চায়। তোমাকে ছাড়া সে পথ চলতে চাইছে না। বর্তমানে সে ফিল করেছে তার ভালোবাসা কিন্তু তুমি, কিন্তু তার পরিবার তার কর্তব্য। তো এই জাঁতা কলে সে পড়ে গেছে, সে কোন দিকে যাবে? সে তোমার দিকে আসবে নাকি সে পরিবারকে রক্ষা করবে? তার ভালোবাসা তুমি, এসব কাপস, তার ভালোবাসা তুমি, কিন্তু এটা তার কর্তব্য। তার পরিবার, তার ফ্যামিলি, অবশ্যই এটা তার কর্তব্য। এবং এরকম চিন্তাধারা যদি কোনো মানুষের মধ্যে এসে থাকে বন্ধুরা, আমি বলবো সেটা তো কোনো ভুল চিন্তাধারা নয়। পরিবারের প্রতি দায়িত্ব, কর্তব্য এটা তো করতেই হবে, হ্যাঁ, পরিবারের প্রতি প্রায়োরিটি তো দিতেই হবে। কিন্তু এই মানুষটি কোথাও যেন আজকে তোমাকেও বড্ড বেশি ভালোবেসে ফেলেছে, তোমাদেরকেও, এবং সেই কারণে সে পরিবারকে অবহেলা না করে তোমাদেরকে যত্ন করতে চাইছে, পরিবারকেও রাখতে চাইছে, কিন্তু পাশে তোমাকে নিয়েই পথটা চলতে চাইছে। একটা অদ্ভুত আবদার, কিন্তু এটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকে। যারা ম্যারিড, মানে তোমার পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারিড হয়, এটাই তার আজকের চিন্তাধারা, আর এটাই হয়তো তার জীবনের বাধা। এই যে বাধাটা সে অনুভব করছে, হয়তো এটাই বাধা। আর যদি এমনি নর্মাল কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে এখানে থার্ড পার্টির সাথে সে কমিটেড, হ্যাঁ, কমিটেড কোনো রিলেশনশিপে আছে, সেখান থেকে বাধা। বাট সে কতটা এগোলো, এবার সে ফিল করছে এটা তার অতীত, সে এরকমটা ফিল করছিল যে সে এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ হতে পারে না, কিন্তু ধীরে 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 সে ফিল করছে না, আমাকে কিছু করতে হবে, আমাকে এই সম্পর্কে এফোর্ট দিতে হবে। আমি যদি এফোর্ট না দিই তাহলে এই সম্পর্ক সত্যিই আমার থেকে অনেক 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 দূরে চলে যাবে। তো তোমার পার্সনের এবার ধীরে ধীরে রিয়েলাইজ কতটা সে এগিয়েছে, আজকের বিষয়বস্তু এটাই ছিল। তো সে এটাই এগিয়েছে মানসিক দিক থেকে, যে না আমাকে পরিশ্রম করতে হবে, এই সম্পর্কে আমাকে কিছু কাজ করতে হবে। শুধু 3 of Wands-এর জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার হবে না, আমাকে কাজ করতে হবে, এই সম্পর্কে মানুষটির প্রতি এফোর্ট দিতে হবে, তবেই কিন্তু সে আমার জীবনে আসবে, তবেই আমি তাকে পাবো। আমার এই আনকন্ডিশনাল লাভকে, আমার এই মা লক্ষ্মী। আজকে তোমাদেরকে তারা কি চোখে দেখে জানো? তোমাদেরকে দেখে যে তোমরা একজন মা লক্ষ্মী স্বরূপা তার জীবনের, এবং তোমরা তার জীবন থেকে যত দূরে সরে যাও সে তত লো হয়ে যায়, লো ভাইব্রেশনে চলে যায়, তার জীবনের আত্মবিশ্বাস কোথাও ভেঙে যায়, তার জীবন থেকে যেন লক্ষ্মী হারিয়ে যায়, কারণ তোমরাই তার জীবনের লক্ষ্মী। তো এই মা লক্ষ্মীকে তার জীবনে সে আনার জন্য কিন্তু এবার প্রস্তুত হচ্ছে। তার জীবনের লক্ষ্মীকে সে এবার কিন্তু তার জীবনে আবাহন করতে চাইছে, সে এবার শান্তিকে চুজ করছে। তোমাদের দিকে সে কিন্তু এবার শান্তির হাত বাড়ানোর জন্য তৈরি হচ্ছে। প্রায় এখানে আমি বলবো 50% সে মানসিক দিক থেকে রেডি যে তোমাদের দিকে আসবে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই কিন্তু রিডিং আসছে যে সে উপলব্ধি করছে, কিন্তু ওইটাই আমার মনে আজকের এলো যে সে তার উপলব্ধি আর কতদিন করবে, সে এগোচ্ছে কতটা। মানসিক দিক থেকে প্রায় 50% তোমার মানুষ এগিয়ে গেছে যে হ্যাঁ এবার আমি শান্তির প্রস্তাব নিয়ে যাব, এবার এই অশান্তি, এই যে তোমাদের মধ্যে দূরত্ব, একটা মনোমালিন্য, অশান্তি, এটা আমি চেঞ্জ করব, এইটাকে আমি চেঞ্জ করব, এইখানে শান্তি আমি আনবো।
এই রিলেশনশিপের মধ্যে আমি একটা শান্তি প্রদান করব। তোমরা হয়তো কিছু চেয়েছিলে যেটা ওই মানুষটা দিতে রাজি ছিল না। তোমরা একটা পেজে আসতে চেয়েছিলে, কমিটমেন্ট চেয়েছিলে, কিছু তো চেয়েছিলে যেটা এই মানুষটা তখন রিফিউজ করেছিল। সেই মানুষটার পক্ষে তখন এটা দেওয়া সম্ভব ছিল না, সে মেন্টালি প্রিপেয়ারই ছিল না। সেইটা সে ভাবছে না আমি এখন ওর ওই ইচ্ছাটা পূরণ করব, তাহলেই এই সম্পর্কে শান্তি আসবে। তো পুরোই সে কাপটা নিয়ে রেডি। আমি বললাম এখানে 50% সে রেডি, কাপটা নিয়ে সে রেডি। সে বুঝে গেছে তার কাপ কার জন্য, ভালোবাসার কাপটা তোমাদেরই জন্য। পরিস্থিতিটা এখনও কিছুটা প্রতিকূল। এই 50% পথ যদি সে পেরোতে পারে তাহলেই কিন্তু তোমাদের দিকে আসতে পারবে। মোটামুটি অর্ধেক পথ কিন্তু সে পেরিয়ে গেছে, আর অর্ধেক পথ পেরোনোর আছে তোমাদের দিকে আসার জন্য। ওকে বন্ধুরা, আমি আরও দেখব ওশো থেকে, আমি একটু দেখে নেব যে এখন সে কি এনার্জিতে রয়েছে, কি এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি কোন এনার্জিতে রয়েছে। একদম দ্য আউটসাইডার, দুটো কার্ড উঠে এলো। সরো, ওকে, দেখো সে কতটা দুঃখী তোমাদেরকে ছেড়ে, সে কতটা দুঃখী। এবং দ্য আউটসাইডার, আমি ব্যাখ্যা করছি বন্ধুরা, আগে কার্ডগুলো নিয়ে নিই। আজ আমি দেখব, প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্স এতগুলো নেওয়া যায় না প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ দেখো আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আসতে চাইছে, দুটো কার্ড আসতে চাইছে, কম্প্রোমাইজ করতে চাইছে, পোস্টপোনমেন্ট। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। কোন এনার্জিতে রয়েছে, লেটিং গো। ওকে, অর্ডিনারিনেস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ, প্লিজ দেখাও কোন এনার্জিতে রয়েছে। ফ্রেন্ডলিনেস, সিজনোফিলিয়া। আচ্ছা, প্রথমেই বলবো, দেখো কার্ডগুলো অবশ্য আরেকবার দেখিয়ে দিই। দ্য আউটসাইডার, সরো, কম্প্রোমাইজ, পোস্টপোনমেন্ট, লেটিং গো, অর্ডিনারিনেস, ফ্রেন্ডলিনেস, সিজনোফেনিয়া। ওকে বন্ধুরা, ম্যাচুরিটি, বটম অফ দ্য ডেকের তলায় ম্যাচুরিটি, দেন সেলিব্রেশন, এটাকে 3 অফ কাপসই বোঝায়। ওকে বন্ধুরা, হিলিং, তারপরে হিলিং, তো নিজের হিলিংও করছে এই মানুষটির, হিলিং চলছে এই মানুষটির, বর্তমানে হিলিং চলছে, রিবার্থ। ওকে বন্ধুরা, দেখো প্রথমেই বলবো যে তোমাদের ছাড়া সে ভালো নেই। সে কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করছে তার পরিবারের জন্য, তার নিজের যে যদি কর্মজীবন বলো, ফ্যামিলি বলো, যা কিছু বলো, তার একটা পার্সোনাল যে জীবন, সেখানে কিন্তু সে খুব অ্যাক্টিভ। সে সমস্ত কিছু করছে, কাজ কর্ম, দায়িত্ব যা কিছু করার সব কিছু সে করছে, কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ড কন্টিনিউ কিন্তু তোমাকে বারবার ফ্ল্যাশ করে উঠছে, তোমার মুখ, তুমি এখন কি করছো, তুমি কি তার কথা ভাবছো, তুমি কি তার কথা চিন্তা করছো, এই সময় তুমি কি করছো, মানে তোমার কথা ব্যাক অফ দ্য মাইন্ড। সে কিন্তু খুব অ্যাক্টিভ, সব কিছু করছে, সব কাজকর্ম করছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু তোমাদের কথা চলছে। সেটা কিন্তু সে কাউকে প্রকাশ করছে না, একেবারেই না।
প্রকাশ করছে না, তাকে দেখে বোঝাও যাচ্ছে না যে সে অন্য একটা মানুষের কথা কন্টিনিউ ভাবছে, কিন্তু বাট সে ভাবছে, সে ভীষণ দুঃখী, সে মনের দিক থেকে তার অন্তর দুঃখী, তার অন্তর দুঃখী, যেন তার খুব প্রিয় কোনো মানুষ, প্রিয় কিছু তার জীবন থেকে সরে যাচ্ছে, এবং সে কোনোভাবেই এটাকে মানতে পারছে না, মানতে চাইছে না। সে মনে করছে তোমার জীবনে সে একজন আউটসাইডার হয়ে গেছে, এবং এইটাই তাকে প্রচণ্ড পেইন দিচ্ছে। দেখো এই দুটো কার্ড একসাথে উঠে এসেছিল। আজ সে কেন এতটা দুঃখী, কেন কি সে বুঝতে পারছে সে তোমার জীবনে আউটসাইডার হয়ে যাচ্ছে, তোমার জীবন থেকে যেন সে কোথায়, তুমি যেন তার জীবন থেকে দূরে সরে যাচ্ছ, বা তোমরা তাকে একটা আউটসাইডার বানিয়ে দিয়েছো, তোমরা তোমাদের জীবনে এগিয়ে গেছো। তো সে এটা মানতে পারছে না, সে এটাই কষ্ট পাচ্ছে যে সে তোমার জীবনের আউটসাইডার, এটা সে মানতে পারছে না। সে কিন্তু এই বেড়া জালটা ভাঙার, দেখেছো ওখানেও কিন্তু আমি বললাম না 50% সে এগিয়েছে। এই যে তাকে বন্দি, সে আজকের যেখানে আছে তার মনে হচ্ছে তাকে বন্দি করে রাখা হয়েছে, সেই বন্দি ভেঙে বেরোতে চাইছে। কেন এই মানুষটা দেখছে বাইরেটা কতটা কালারফুল, বাইরেটা কতটা কালারফুল, অর্থাৎ এই বাইরেটা তোমরা কার্ড তোমাদের জন্য পড়েছে। তো সে এইখানে পৌঁছতে চাইছে, এই তালাটা সে কিন্তু ভাঙতে চাইছে এবার, এবং সে মানে তাকিয়ে রয়েছে, অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কবে সে এই শিকলটা ভেঙে বেরিয়ে যেতে পারবে। ওকে বন্ধুরা, সে আজকের দিনে দাঁড়িয়ে কম্প্রোমাইজ করতে প্রস্তুত। সে এটাই ভাবছে যে অতীতে তো আমি কম্প্রোমাইজ করলে আজকে রিলেশনশিপটা এখানে দাঁড়াতো না, এখানে আসতো না, তো আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি। বর্তমানে তোমার পার্সন কম্প্রোমাইজ করতে চাইছে, সে ফ্রেন্ডলিনেসকে মিস করছে, তোমাদের যে বন্ধুত্বটা, তোমাদের মধ্যে যে একটা খুব বন্ডিং ছিল, তোমরা বন্ধুর মতন পাশে দাঁড়াতে, রিলেশনশিপের সঙ্গে বন্ধুত্বও ছিল, সেই বন্ধুত্বটাকে সে মিস করছে, এবং সেই বন্ধুত্বটা সে ফিরে পেতে চাইছে। সে অর্ডিনারিনেস, মানে তোমরা কিন্তু ভীষণ অর্ডিনারিভাবে থাকো, তোমরা কিন্তু খুব জমক, খুব যে সাজ পোশাক, খুব উগ্রতা তোমাদের মধ্যে নেই, তোমাদের অর্ডিনারিনেসটা আজকে তার কাছে অসাধারণ মনে হচ্ছে। তোমরা খুব অর্ডিনারিভাবে হয়তো থাকো, কিন্তু সেই সাধারণের মধ্যে অসাধারণত্ব, একটা কথা আছে না যে খুব সাধারণ, সেই সাধারণটাই অ্যাট্রাকটিভ, সেটাই অ্যাট্রাক্ট করছে তোমার পার্সনকে। আজকের দিনে তোমার পার্সন দাঁড়িয়ে বুঝতে পারছে ওই সাধারণ মানুষটার মধ্যেই অনেক অসাধারণত্ব রয়েছে, যেটা আমি চিনতে পারি, আমি বুঝতে পারি। তো সেই অসাধারণত্বটাকে সে মিস করছে তোমাদেরকে, এবং তার যত নেগেটিভ সাইড, সে এই যে তার দ্বৈততা, তার মনের দ্বিধা, তার মনের দ্বন্দ্ব, সমস্ত কিছুকে সে লেট গো করতে চাইছে, সে লেট গো করতে চাইছে বন্ধুরা। আজকের দিনে দাঁড়িয়ে তার সমস্ত নেগেটিভিটিকে সে লেট গো করে কিন্তু তোমার দিকে এগোতে চাইছে, এই তালাটা সে ভেঙে কিন্তু বেরিয়ে যেতে চাইছে। তো এইভাবেই এই এনার্জিতেই আছে আজকের দিনে তোমার পার্সন। সে অনেকটা ম্যাচিওর হয়েছে, অনেক ম্যাচিওরিটি এসছে, অনেক কিছু বুঝতে শিখেছে। অতীতে সে তোমাদেরকে কি বলেছিল, কোন কথায় তোমরা দুঃখ পেয়েছিলে, কেন দুঃখ পেয়েছিলে, কেন তোমরা আজকের এতটা সাইলেন্ট হয়ে গেছো, তার পেছনে যে রিজনগুলো অতীতে সে বুঝতেই পারতো না। ম্যাচিওরিটি এটাই বোঝাচ্ছে যে সে বুঝতে শুরু করেছে, তার মধ্যে তাকে ইউনিভার্স বোঝাচ্ছে সে কিন্তু তোমাদের সাথে সেলিব্রেশন চায়, রিইউনিয়ন চায়, আবারও সে তোমাদের সাথে সে সম্পর্কটাকে উপভোগ করতে চায়। তার কিন্তু এখন হিলিং চলছে, বর্তমানে হিলিং চলছে, এবং এই হিলিং কমপ্লিট হলেই কিন্তু সে আসবে, ওই 50% রাস্তাও কিন্তু সে ক্রস করে ফেলবে। এখানে পলিটিক্স হতে পারে, কেউ তোমাদের সাথে পলিটিক্স, তোমাদের দুজনের মাঝখানে এমন কেউ মানুষ থাকতে পারে যে তোমাদের সাথেও পরিচিত, তার সাথেও পরিচিত, একটা মিডলম্যান, যে কিন্তু তোমার কথা, মানে তোমার কথা তার কাছে অন্যভাবে বলছে, আবার তার কথা তোমার কাছে অন্যভাবে বলছে। এরকম মুখোশধারী কেউ থাকতে পারে, যে মিডলম্যান, যে তোমাকেও চেনে তাকেও চেনে, সে মিডলম্যান হয়ে সে তোমার কথা অন্যভাবে তার কাছে প্রেজেন্ট করছে, এবং তার কথা তোমার কাছে অন্যভাবে প্রেজেন্ট করছে, করে কিন্তু তোমাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছিল অতীতে। এই পলিটিক্স ম্যানকে কিন্তু তোমার পার্সন কিন্তু চিনতে পারছে, ধীরে 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 কিন্তু চিনতে পারছে। তোমরাই তাকে কমপ্লিট করো, তোমরাই তাকে কমপ্লিট করো, কমপ্লিশন, তোমরাই তাকে দেখো। এই পাজলটা, একটা পাজল শুধু বাকি আছে, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু তোমরা যদি তার জীবনে এন্টার করো, তার এই পুরো ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে যায়।
তো বন্ধুরা, এই এনার্জিতে তোমার পার্সন কিন্তু বর্তমানে এই সম্পর্কে দাঁড়িয়ে আছে। এবার আমি দেখব যে মোটামুটি কতদিনের মধ্যে এই সম্পর্কটা আবারও শুরু হতে পারে, কতদিনের মধ্যে এই সম্পর্ক আবারও সুন্দরভাবে শুরু হতে পারে। তোমার পার্সন স্ট্রেংথ জোগাড় করার চেষ্টা করছে। এই ডেকটা থেকে দেখবো, এখানে টাইমটাও থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও কতদিনে, এই ডেকটাই মুশকিল হচ্ছে, পিছলে পিছলে চলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও কতদিনের মধ্যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ পুরোপুরি রেডি হতে পারবে রিইউনিয়নের জন্য। কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে রেডি হতে পারবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ রিইউনিয়নের জন্য, সম্পর্কটার জন্য কতদিনের মধ্যে ফুল রেডি হতে পারবে, ফুল প্রিপেয়ার হতে পারবে, কতদিনের। আচ্ছা, টেম্পারেন্সের কার্ড দেখেছো, টেম্পারেন্সের কার্ডই কিন্তু এসছে। সাকসেস উইল কাম উইথ পেশেন্স অনলি। তোমাদের শুধু ধৈর্য রাখতে বলছে বন্ধুরা, তোমাদের শুধু ধৈর্য রাখতে বলছে, ধৈর্য রাখতে হবে। এই সম্পর্কে কিন্তু ধৈর্য না রাখলে কিন্তু হবে না, পেশেন্সের ব্যাপার আছে। কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে মানুষটি রেডি হবে, কতদিনের মধ্যে মানুষটি রেডি হতে পারে, ফুল প্রিপেয়ার হতে পারে, কতদিনের মধ্যে মানুষটি ফুল প্রিপেয়ার হতে পারে। হার্ড ওয়ার্ক, কতদিনের মধ্যে রেডি হতে পারে প্লিজ দেখাও। কতদিনের মধ্যে এই সম্পর্কে রিইউনিয়ন আসতে পারে, কতদিনের মধ্যে এই সম্পর্কে রিইউনিয়ন আসতে পারে প্লিজ দেখাও। সেই মানুষটি কতদিনের মধ্যে ফিরতে পারে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কতদিনের মধ্যে প্রিপেয়ার হয়ে ফিরতে পারে। ওরে বাবারে, জাজমেন্ট, ব্যাস এখানে, এখানে মানুষটি ফিরছে বন্ধুরা, এখানে মানুষটি ফিরছে। জাজমেন্ট কার্ড আমাকে এটাই বলছে, এখানে ফিরছে। কেউ তো তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইবে, কেউ তো আসছে বন্ধুরা তোমাদের দিকে যে সেকেন্ড চান্স চাইবে, বা সেকেন্ড চান্স তোমাদেরকে দিতে চাইবে, বা তোমাদের থেকে চাইবে। হ্যাঁ, কেউ তো আসছে। আচ্ছা, এখানে কেউ তো আছে যে তার, দেখো, when you will work on your mistakes, তোমাদের ভুলগুলোর ওপরে তোমরা কাজ করছো, এবং সেই মানুষটাও করছে। সেই মানুষটা যে ভুলগুলো করেছে, কার্ডেও তাই এসছে, যে ভুলগুলো সে করেছে সেই মিস্টেকগুলোর ওপরে কাজ হচ্ছে, ইউনিভার্স করাচ্ছে। তোমরাও দেখো, একটা সম্পর্ক যখন ভেঙে যায়, টোটাল দোষ কিন্তু কোনো একটা মানুষের থাকে না, কিছু দুটো মানুষেরই কিছু না কিছু থাকে। তো তোমাদের দিক থেকেও যদি কোনো মিস্টেক ছিল বন্ধুরা, তোমরা সেটা ঠিক করার চেষ্টা করো, এবং ওই মানুষটাও নিজের মিস্টেক চেঞ্জ করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা ইউনিভার্স বলছেন। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে একটু সময় লাগবে বন্ধুরা, অন্তত 4 থেকে 6 মাস এখানে সময় লাগবে, বা 4 থেকে 6 সপ্তাহ। এই মানুষটির ওই 50% রাস্তা পের হতেও কিন্তু সময় লাগবে, বাট এখানে কিন্তু তোমরা কমিটমেন্ট পাবে। এখানে এই মানুষটি দ্য এম্পারার, ইনি কিন্তু কমিটমেন্ট দেবেন, ইনি কমিটমেন্ট দেবেন। এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু বহু মানুষ আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মানুষটা কিন্তু তোমাদেরকে কমিটমেন্ট দেবে, মানুষটা ফিরছে, সেকেন্ড চান্স অবশ্যই সে চাইবে এবং ফিরবে, বাট এখানে সময় লাগবে। সময় লাগবে কেন? কেন কি সে হঠকারিতা করতে চাইছে না, যেটা সে অতীতে করেছে, সে হঠকারিতা করতে চাইছে না, সে স্লো বাট স্টেডি, সে তোমাকে সলিড অফার দেবে, সলিড অফার দেবে। দেখো, তার নিচে উইশ ফুলফিলমেন্টের কার্ড, কিং অফ পেন্টিকলসের কার্ড, এটা হচ্ছে গ্রাউন্ডেড কার্ড। কেন? পেন্টিকলসের কার্ড। সে তোমাকে সলিড অফার দেবে বন্ধুরা, কেন কি তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। সে উইশ ফুলফিলমেন্ট, তোমাদের এই সম্পর্কে উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে তোমার এবং তোমার পার্সনের। ওকে বন্ধুরা, তো মোটামুটি 6 থেকে 9 সপ্তাহ বা 6 থেকে 9 মাসের মধ্যে এই সম্পর্ক একটা ভালো জায়গায় যেতে চলেছে। টেম্পারেন্সের কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে, এই সম্পর্কে তোমাদের পেশেন্স রাখতে হবে,
ধৈর্য কেন রাখতে হবে, কেন হিলিং চলছে, হতে পারে তার হিলিং চলছে, তোমারও হিলিং চলছে, তোমাদের দিক থেকেও হয়তো হিলিং চলছে। হ্যাঁ, ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকেও হিল করা হচ্ছে, তাকেও হিল করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল রিডিং। যদি তোমাদের রিডিংটা হেল্পফুল লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর আমি চাই আমার প্রত্যেকটা রিডিং তোমাদের জন্য হেল্পফুল থাকুক। তোমাদের আমার রিডিং আমাকে মিডিয়েটর করে ইউনিভার্স তোমাদেরকে হিলিং সেন্ড করুন, এটাই আমার তার কাছে কামনাও থাকে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।